ওরা আমার সাথে 5 জন ছিল। ওরা ওরা আমার সাথে গোসল করতেছে, আমি মানা করছি ওর নামার জন্য, বহুত মানা করছি, ওরা মানে নাই। তারপর দুজন আমি আমার সাথে থাকছিল, আবার 3জন নামে গেছে পানির মধ্যে তো ওরাও আমি অনেক অনেক মানা করছি, ওরা আমার কথা শুনে নাই। তারা শুনতে তারা এখানে আস্তে আস্তে ডেলি মাথা আসতে আসলে তারা ও দুজন ওই ওর সাথে 2জন আসছিল, তো এটা খুব ডাকছিল ইটা যখন এখানে জমানো দিছে, আবার গড়িয়ে যখন আবার একটা বড় একটা গড়িয়ে গেলে থাপ্পড় মারিয়ে গর্ত ফেলাইছে। উদ্ধারকারী টিম, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং হচ্ছে যে লাইফগার্ড সদস্যরা এখন এসেছেন, টুরিস্ট পুলিশও আছেন, তাদের সমন্বয়ে একটা টিম হচ্ছে কাজ করছে তাদের খোঁজার জন্য। আশা করি আমরা দ্রুতই খুঁজে পাবো হয়তো। আমরা এখানে জানতে পারি যে 3জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখানে মিসিং রয়েছে। তারা এই যে গুপ্তখালটা পার হওয়ার সময় রিপ কারেন্টে পড়ে ভেসে যায়। তো আমরা একজনকে রিকভার করতে সক্ষম হই মৃত অবস্থায়, আর 2জন এখনো মিসিং রয়েছে। তাদের উদ্ধারের জন্য উদ্ধার তৎপরতা চালাচ্ছি। আমাদের সাথে লাইফ গার্ডও রয়েছেন, তাদের স্পিড বোট নিয়ে তারাও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তার সাথে আরো কোস্ট গার্ডও আছে, টুরিস্ট পুলিশও রয়েছেন। এখন আমরা ওই 2জনকে খুঁজছি, আশা করি হয়তো জোয়ারের সময় তাদেরকে পাওয়া যেতে পারে। উদ্ধারের যে বিষয়গুলা, যেমন আমি আমার দিক থেকে বলি, আমার ফায়ার সার্ভিসে যে পানিতে উদ্ধার করার জন্য যে ড্রাইভার বা ডুবুরি দরকার, সেই ডুবুরি কিন্তু কক্সবাজারে নাই। তো আমাদের এই ধরনের উদ্ধার তৎপরতা করার জন্য চট্টগ্রাম থেকে আমাদের ডুবুরি নিয়ে আসতে হয়। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটা যেহেতু জোয়ারে পড়ছে, এটা এই জায়গাটা আমাদের পিছনে যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে একটা গুপ্তকালের খাড়ির মাথা বলে আর কি, ওটাকে আমাদের বাসায় খাড়ির মাথা থেকে পড়ছে। ওই সময় ওটা জোয়ার সময় অনেক হাই ছিল, ওখান বাড়ার সময় একটু একটু পানি কম দেখা যাচ্ছে, ওই জন্য মাথাটা দেখা যাচ্ছে আর কি। এটা এই জায়গায় থাকবে না আমাদের, ইনশাল্লাহ মনে হয় এই জায়গায় থাকবে না। ওটা বের হয়ে যাওয়ার সময় অনেক একটু বেশি। তারপরে আমরা উদ্ধার কাজ চলে যাচ্ছি, ওইখানে ডলফিন টাইপ দিয়ে এবং এই সাঁতার কাটে 2টা চেষ্টা করতেছি চেক দেওয়ার জন্য। তারপর আমাদের কাজ যেহেতু আছে আমরা চালিয়ে যাচ্ছি। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, সমুদ্র অনেক চেষ্টা করে আমি রাউন্ডটা করলাম, কিন্তু আমি কিছু দেখতে পাই নাই আর কি। আমরা চেষ্টা করছি ওদেরকে উদ্ধার করার জন্য এবং খোঁজার জন্য, কিন্তু ওদেরকে আমরা পাই নাই। সকাল 5:30 থেকে 6টার মধ্যে 5জন পর্যটক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওনারা বিচে নেমেছিল। নামার মাঝে এখানে স্থানীয় কিছু জেলেরা নিষেধ করেছিল ওনাদের, আজকে সাগর উত্তাল রয়েছে, বর্ষা বৃষ্টি হচ্ছে, তো ওনারা ছবি তোলার জন্য মূলত ছবির উদ্দেশ্যে নেমেছিল। তাদের কথাও শুনে নাই, উৎসাহিত হয়ে ছবি তুলতে নেমেছিল। নামতে গিয়ে 2জনও পড়েছিল, 3জন পানির ঢেউয়ে এখানে কিছু গুপ্তকাল সৃষ্টি হয়েছে, গুপ্তকালে পড়েছিল, যার কারণে তারা উঠতে পারেনি। তো তখন স্থানীয় যারা ছিল তারা একজনকে ভাসমান অবস্থায় পেয়েছিল, মৃত অবস্থায়।